সুপ্রভাত বন্ধুরা। যেহেতু আমার শরীরটাও ভালো না, তাই আমি আজকে বেশি কিছু কাজ আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না। যেটুকু পারবো সেটুকু আমি করব। আর আমার কুকিং চ্যানেলের একটি রান্না এটার সাথে আমি শেয়ার করে দিব, একসাথেই দিয়ে দেব দুটো। যাই হোক, আজকে সকালটা একটু ভালোভাবে কেটেছে। এখন চা খেতে বসে গেছি। চাটা তো খেতে হবে। আসলে চা না খেলে শরীর এমনিতেই সর্দি কাশি, একদম নাক মুখ ভুত হয়ে গেছে, কিন্তু চাটা খেলে একটু ভালো লাগে। আর এদিকে আমি মেয়ের সাথে একটু কথা বলতেছি, মেয়েকে একটু বকাঝকা দিতেছি। ও তো আমার কথা শুনবেই না। যাই হোক, আর না শুনলেও আমার কিচ্ছু করার নেই, কারণ আমি এখন একমাত্র ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। ও ওর মতেই চলতে থাকবে, আর আমি আমার মতেই চলতে থাকবো। 3 জনের সংসারে, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ওই চার টেবিলে বসে ওর সাথে আমার একটা কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। আচ্ছা, যাক, আজকে সকালে টিফিন করে নিয়েছি। এখন টিফিনটা ঢেকে রেখে দেব, তারপরে আমি যাব ঠাকুর ঘরে। আসলে ভগবান আমাকে মনে করে রেখেছেন ওনাদের সেবা করার জন্য, কারণ এত ঝড়ঝাপটা যাচ্ছে আমার উপরে, তারপরেও আমি ওনাদের সেবা করতে আমি একটুকু ভুলি না। যেভাবেই পারি, যেমনিই পারি, আমি সেভাবে করি। হ্যাঁ, মেয়ে সন্ধ্যার পরে মেয়ে একটু ওইটা ও দেয়, চা একটু করে, যদি মাসি না থাকে এ করে, ওইটা ও, আমি যদিও করি, কিন্তু কিছুটা আমি বললাম না, ওর মধ্যে কি জানি বুঝি না, চা ও নিজে করবে। এখন চিনি আপনি দিলে দিবে, না দিলে না দিবে, সেটা বড় ব্যাপার না। আচ্ছা, এখন ঠাকুরের আমি নিজের টিফিন তো তৈরি করে রেখে এসেছি। এখন ঠাকুরকে তো হাত মুখ ধুয়ে সকালের টিফিন টাফিন দিয়ে তারপরে যাব করতে, অন্য কাজগুলা করতে। আজকে টিফিনটা খেয়ে নিচ্ছি। আর আজ আর এমন কোনো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, মাত্র একটু কমতেছে, তাই আমি ভিডিও ব্লগ দেওয়াটা আমি বন্ধ করতেছি না। ওই জন্য যে যাইটুকু করি ওইটুকু। আর প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমি একটা নতুন শাড়ি পরেছি, ঘেমে একাকার। কি করব, আমার প্রতিদেবতা উনি এই রেগে হয়ে যান যে এই পাতলা পাতলা শাড়ি গার সাথে লেগে থাকে, এইগুলা না পরে। কিন্তু উনি বুঝেন না যে গরমটা আমার খুব বেশি গরম, খুব বেশি শীত, গরম খুব বেশি হলে আমি প্রচণ্ডগামী। ওনার এটুকু নেই। আর আমি সাধারণত বাটিক শাড়ি ছাড়া পরতে আরাম বোধ করি না। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি করব। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে গ্রামের বাসায় পাট গাছ বা আমাদের নালি শাক দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, এভাবে
গেট্টো দিয়ে পাট শাক তিনটা তিনটা করে পাতা নিয়ে গিট দিয়ে করে রাখবো সবগুলাকে। তারপর একটু করব, মানে যেগুলা সম্পূর্ণ তিনটা অথবা চারটা পাতা আগা শাকের, যেটা আমরা ডগা বলি, আগা বলি, ওই রকম করে। এই দেখুন অনেকগুলা গিট্টু দিয়ে দিয়েছি। ওই রকম হাতের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে গিট্টুগুলা করতে হয়, না হয় গেটগুলা ছুটে যাবে। এখন গরম জল বসিয়েছি, আর গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নিয়ে নিব। আগে একটু সিদ্ধ করে নিলে ভালো হয় আর কি, কারণ পাতা জিনিসটা তো একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একটু আগে সিদ্ধ করে নিই। তারপরে এই তরকারিতে লাগবে পাঁচফোড়ন, শস্য বাটা, আদা বাটা, কাঁচামরিচ, আলু, আর এই যে নালির গিট্ট। এই রকম করে গিট্ট দেবে। প্রথমে তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন, কাঁচামরিচ যার যেরকম সেরকমভাবে দিবেন। মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন, আস্তাও দিতে পারেন। আমি আস্তা দিয়ে দিলাম। শস্য বাটা দিয়ে দিলাম, হলুদ বাটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। যেহেতু পুরো হলুদ তেলের মধ্যে দিলে পুড়ে যাবে, তাই একটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু, তারপরে আদা বাটা, আলু দিয়ে দিলাম, এর মধ্যে গিট্টুটা দিয়ে দিলাম, আমাদের লবণ, এখন একটু জল দিয়ে ঢেকে রেখে দেব, সামান্য পরিমাণে জল।
এখন তরকারিটা হয়ে যাচ্ছে, আমি তরকারিটা নামিয়ে নেব। এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি ও লাগে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে তো কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইকে, কমেন্টে অনেক আমাদের উপকার হয়।